কিসের সম্পর্কে ভাই? নামাজের পরবর্তী, প্রত্যেক ফরজ নামাজের পরবর্তী যে জিকির, এইগুলো সম্পর্কে আলোচনা করেছি। আমাদের আলোচনা ইনশাআল্লাহ আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। ভাইরা আমার, আমরা সবাই গুনাহগার বান্দা। আমি বলেন, আপনি বলেন, ছোট বলেন, বড় বলেন, সবাই কি ভাই গুনাহগার। আমাদের সবার কি আছে ভাই? গুনাহ আছে। কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারে যে আমার কোনো গুনাহ নেই? আমাদের সবার গুনাহ আছে, বড় হোক ছোট হোক, আলেম হোক জালেম হোক, যে কোনো ক্যাটাগরির মানুষ হোক, তার কি আছে ভাই? গুনাহ আছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, অর্থ হলো হে আমার বান্দারা, তোমরা দিনে রাত্রে সদা সর্বদা গুনাহ করো, ভুল করো। আমাদের ভুল হয় ভাই, সবসময় তো হয়। তো ভুল হওয়ার পর কি করতে হয় ভাই? ফাস্তাগফিরুনি, আমার কাছে তোমরা কি করো? ক্ষমা প্রার্থনা করো, তওবা ইস্তিগফার করো, তা আমি তোমাদেরকে মাফ করে দিব। তো ভুল হওয়াটা, বান্দা ভুল করবে, এটা আদি, সিম্পল। এটার মধ্যে এত বড়, অনেক বড় মানে বিরাট কিছু ঘটে গেছে, বিষয়টা এটা না। আমার ভুল হবে, ভুল হওয়াটা কি স্বাভাবিক, ভুল আমি করতে পারি। কিন্তু সমস্যাটা কোথায় ভাই? ভুল হওয়ার পর আমাকে কি করতে হবে? অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আমাকে তওবা করতে হবে। যদি তওবা না করি, এটা হলো সমস্যা। তওবা না করাটা, অনুতপ্ত লজ্জিত না হওয়াটা, আল্লাহর কাছে ইস্তিগফার না করাটা, এটা হলো বড় সমস্যা। বান্দা কি করবে ভাই? তার মধ্যে থেকে ভুল হতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুল আলী ইমরানে যখন মুত্তাকি মানে কারা ভাই? আল্লাহওয়ালা। আমরা নরমালি যেটা বলি মুত্তাকি কারা ভাই? আল্লাহওয়ালা। তাদেরকে কি বলে ভাই? মুত্তাকি, আল্লাহর ওলি। এদের সিফাত সম্পর্কে আল্লাহ যখন আলোচনা করেছেন, তো উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত, যে জান্নাতের জন্য আমরা কি করি ভাই? অর্জন করার জন্য আমরা মেহনত করি দুনিয়াতে। এই জান্নাতটা কাদের জন্য বানানো হয়েছে? মুত্তাকিদের জন্য। তো মুত্তাকিদের সিফাত কি ভাই? আল্লাহ তাআলা অনেকগুলো সিফাত বর্ণনা করার পরবর্তী বলেছেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তারা যে খারাপ কাজটা করেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে মুত্তাকিরাও কি করতে পারে? তাদের থেকেও খারাপ কাজ হতে পারে। এ থেকে এটা বোঝা যাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই মুত্তাকি ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা, যখন তারা কোনো খারাপ কাজ করে, মন্দ কাজ করে বা গুনাহের কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর কোনো অন্যায় অবিচার করে। ভাই আমি যখন কোনো গুনাহ করলাম, এর দ্বারা আমি নিজের উপর অবিচার করলাম। আমি যখন কাউকে মারলাম অন্যায় ভাবে, নিজের উপর অবিচার করলাম। আমি যখন কারো হক নিয়ে নিলাম ছিনিয়ে, এটা নিজের উপর অন্যায় করলাম। আমি যখন কারো থেকে করজ নিলাম, নির্দিষ্ট সময় মতো পৌঁছালাম না, নির্দিষ্ট সময় যখন হয়েছে মোবাইল বন্ধ করে রাখলাম, তো এটা আমি এর দ্বারা কি নিজের উপর অবিচার করছি, অন্যায় করছি। কারণ কিয়ামতের দিন এটার ভুক্তভোগী আমাকে হতে হবে, এটার খেসারত আমাকে দেওয়া লাগবে। তো আমি নিজের উপর অন্যায় করলাম না ভাই? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ভুল করার পর তারা কি করে? আল্লাহর কাছে রুজু করে, আল্লাহর কাছে ফিরে আসে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং গুনাহের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো এর দ্বারা এটা বোঝা যাচ্ছে ভাই, যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি হোক, তার থেকেও গুনার কাজ হতে পারে। কিন্তু হওয়ার পর আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে ফিরত চলে আসতে হবে। আমি গুনাহ করেছি, অসুবিধা নাই, কিন্তু গুনাহের সাথে সাথে আমাকে নিজের ভুল বুঝে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে। তো তওবা ইস্তিগফার যখন মানুষ করবে, তখনই আল্লাহ তাআলা কি করবেন ভাই? তাকে কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন। তার গুনাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, কোন গুনাহের থেকে কেউ যদি তওবা করে, সে এমন ব্যক্তির ন্যায় হয়ে গেল যার কোনো কি নাই ভাই? গুনাহ নাই। তো ছোট গুনাহ যদি হয়, তাহলে তো নরমালি নেক কাজ করার দ্বারা মাফ হয়ে যাবে। কিন্তু বড় গুনাহ, কবিরা গুনাহ যদি হয়, তাহলে বান্দাকে কি করতে হবে ভাই? তওবা করতে হবে। বান্দাকে
তওবা করতে হবে। তো আমরা দৈনিক গুনাহের কাজ করি, এতে কোনো সন্দেহ নেই। আমাদেরকে দৈনিক কি করতে হবে ভাই? তওবা করতে হবে। কারণ আমি আপনি জানেন না আমার মৃত্যুটা কি কখন চলে আসতে পারে। যদি এমন অবস্থায় আমার মৃত্যু আসে যে আমি তওবা করতে পারলাম না, তাহলে তো ভাই অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য আমাদেরকে যখন আমরা তওবা করব, তখন কিছু শর্ত মেনে আমাকে তওবা করতে হবে, যার ফলে এই তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই শর্তগুলোর মধ্যে থেকে প্রথম শর্ত হলো ভাই, তওবাটা আমি করব কাকে খুশি, রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইখলাসের সাথে আমাকে তওবা করতে হবে। আমার আব্বা কি মনে করবেন, বা আমার ওস্তাদ কি মনে করবেন, বা ইমাম সাহেব কি মনে করবেন, বা বউ কি মনে করবে, এই সমস্ত চিন্তা আমার মাথা থেকে ফেলে দিতে হবে। আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তওবা করব, এক। দ্বিতীয় শর্ত হলো ভাই, আমি যে গুনাহটা করে আসছিলাম, যে গুনাহটা এতদিন যাবত করে আসছিলাম, এটাকে সাথে সাথে ছেড়ে দিতে হবে। মনে করেন কেউ মদ পান করতেছিল, সে এদের থেকে তওবা করতে চায়, তাহলে মদ পান করা সাথে সাথে ছেড়ে দেওয়া লাগবে। কেউ মনে করেন জুয়া খেলে বা অন্য কোনো খারাপ কাজ করে, এর থেকে সে তওবা করতে চায়, এটা সাথে সাথে ছেড়ে দেওয়া লাগবে। কেউ মনে করেন ফজরের নামাজ সে পড়ে না, এর থেকে সে তওবা করতে চায়, এতদিন যাবত তার 25 বছর বয়স হয়ে গেছে, এখনো সে ফজরের নামাজ জামাতের সাথে কি পড়ে না বা টোটালি পড়ে না, এটার থেকে তওবা করতে চায়, তাহলে কালকে থেকে ফজরের নামাজ পড়া স্টার্ট করে দিতে হবে। অর্থাৎ যে কাজ থেকে আমি তওবা করতে চাই, সেটা যদি বর্জন করার হয় সাথে সাথে বর্জন করতে হবে, আর সেটা যদি করণীয় হয় তাহলে সেটার সাথে সাথে কি করতে হবে? স্টার্ট করতে হবে। ঠিক আছে ভাই? দুই। 3 নম্বর হলো ভাই, যে খারাপ কাজটা আমি করতে আসছিলাম এই পর্যন্ত, এটার জন্য আমাকে লজ্জিত শর্মিন্দা হওয়া লাগবে। আমার জন্য এই কাজটা আসলে করা ঠিক হয়নি, এই যে মনের একটা ভাব, মনের একটা অনুভূতি, এটা কিন্তু খুব জরুরি। আমার এই পাপটা করা অন্যায় হয়ে গেছে, আমি না বুঝে করে ফেলছি, এটা না করলে ভালো হইতো। এই মনের যে আক্ষেপ,